আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিক্সের উপর হতে চলেছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সৈনিক পদে আবেদন করার জন্য, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে একটা সুখবর রয়েছে। আর মাত্র কয়েক মাস পরে কিন্তু প্রকাশিত হতে আছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ। সো এখানে আবেদন করতে কী কী শারীরিক যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক দেওনি একটা লাইক দিয়ে দাও। আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো প্রথমে আমরা আসি এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে। তো প্রার্থীর বয়স, যাদের বয়স 18 থেকে 20 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে। এবার আমরা আসি শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করতে গেলে পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের জন্য লাগবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় লাগবে 31 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আর যারা মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় লাগবে 31 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপে করতে হবে, অর্থাৎ আপনাদের বিএমআই নির্ণয় করতে হবে। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি 6/6 থাকা লাগবে। তো এবার আসি নারী প্রার্থীদের ক্ষেত্রে। তো নারী প্রার্থীদের উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের জন্য লাগবে 5 ফুট 2 ইঞ্চি। এখানে কিন্তু বুকের মাপ পুরুষ এবং নারীর উভয় একই লাগবে। ওজনও কিন্তু ওই নির্দিষ্ট বিএমআই অনুসারে হবে। তারপর চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু এখানেও 6/6 থাকা লাগবে, অর্থাৎ উচ্চতা বাদে আর সব কিছু কিন্তু এখানে একই রয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর। তো এবারে আমরা কথা বলবো এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। তো 2024 সালে কিন্তু এই সার্কুলারটা জানুয়ারি 19 তারিখ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং 19 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আশা করা যাচ্ছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন সার্কুলার 2025 সালে যেটা প্রকাশ করা হবে সেটাও কিন্তু জানুয়ারি মাসে প্রকাশ করা হবে। এর আগে কিন্তু প্রকাশ করা হবে না। হ্যাঁ, জানুয়ারি মাসে কিন্তু প্রকাশ না হতে পারে, কয়েকদিন পিছিয়ে যেতে পারে। যেহেতু দেশের অবস্থা কিন্তু এখন ভালো না, তোমরা সকলেই জানো, সেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে এই সার্কুলারটা প্রকাশ করতে কিন্তু একটু সময় লেগে যেতে পারে। তো যাই হোক, জানুয়ারির শেষের দিকে কিন্তু অবশ্যই এই সার্কুলারটা প্রকাশ করা হবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাইতে পারছি। সো তোমাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছু ঠিকঠাক রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে, কারণ এবছর কিন্তু এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। Subscribe to my channel.